আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু তাড়াহুড়ার উপরে আছি। কারণ হচ্ছে আজকে কাজ করতে বসছিলাম, একটু কাজ করতে বসে এদিকে আমার ভাত বসাতে মনে নাই, কারণ আমি জানি যে আমার তরকারি রান্না আছে, সো সময় লাগবে না বেশি। সেই টাইম হয়ে আসছে কিন্তু ভাত বসানো হয় নাই। আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ করছি যেন তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায়। আর যেহেতু তরকারি রান্না করা লাগবে না, তো সমস্যা হবে না নিশ্চয়ই, ইনশাল্লাহ। আজকে আমাদের এখানে কত রোজা হিসাবটা অবশ্য আমার অত একটা মনে থাকে না। ছোটবেলায় এরকম খুব হিসাব করে রাখতাম, কারণ ঈদ গুনতাম যে আর কতদিন পর ঈদ আসবে। এখন তো আর সেই ঈদ গোনা নাই, এজন্য এখন হিসাবও থাকে না। এখন অলমোস্ট বাংলাদেশে সকাল। আর এই যে আমার চারপাশে একটু দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা। থালাবাটি সব জমে আছে। ইফতারের পরে থালাবাটি ধোয়া হয়নি। হ্যাঁ, এটা সঠিক যে থালাবাটি যখন কাটা তখন ধুয়ে নিলেই ভালো, কিন্তু আসলে ইফতারের পরে খুব বেশি টায়ার্ড হয়ে যায়। আবার পড়াশোনা প্লাস আমার এডিটিং এর কাজকর্ম থাকে, সবকিছু মিলায়ে রাত্রেবেলায় যেহেতু আমার ওই কাজগুলো করতে হয়, তো এই জন্য মনে হয় আচ্ছা থাক, সেই সময় যখন রান্না করবো তো এক চুলায় রান্না হবে, আর একদিকে আর আমি এই থালাবাটি গুলো ধুয়ে নিতে পারবো, মানে আমার টাইমটা ইউটিলাইজ হবে, এই জন্য রেখে দিই। এই যে এখন ভাত বসাবো, ভাত বসায় মোটামুটি সব হাড়ি পত্র যা আছে সব গুছায় নেব। আর দুইজন মানুষের জন্য এক পট চাল, তাও ভাত বেঁচে থাকে, মহা সমস্যা, মহা সমস্যা। তাই তুমি ভাত খাবা এখন? কতটুকু ভাত খাবা বলো তো, তাড়াতাড়ি বলো, কতটুকু ভাত খেতে চাও? সত্যি খাবা তুমি? আমাদের সেজামণিকে নিয়ে একটাই জ্বালাতন, সে ভাত খেতে চায় না। আর এই যে আমাদের গতকালকে সেহরির ভাতও এতখানি রয়ে গেছে, কি করবো, একজনের ভাত রয়েই গেছে। তারপরও রাইস কুকারে তো আর অল্প ভাত বসানো যায় না, সমস্যা। আর এখানে আজকে কেন জানি আমার খুব বেশি শীত লাগছে। আজকে অলমোস্ট 2 ডিগ্রি চলছে, এখন 2-3 ডিগ্রি মতো। হিটার চালানো হয়েছে অনেকক্ষণ আগে, সন্ধ্যার পর থেকে তো হিটার চলছিলই, মাঝে মনে হয় 2 ঘন্টার জন্য হিটার অফ করছিলাম। আবার এখন সেহরির আগে আমি হিটারটা চালাই দিছি, কারণ নিচ তলাটা অনেক বেশি ঠান্ডা হয়, দোতলা অবশ্য অত বেশি ঠান্ডা হয় না। কিন্তু আমার আজকে কেন জানি শীত বেশি লাগছে, আমি বুঝছি না, অন্যদিন এরকম লাগে না। আজকে শরীরটা বেশি শীত জেকে বসছে। এখন এগুলো সব গোছাতে হবে, গোছাইনি। ও আচ্ছা, সেজে পাপা একটু ডাল ভর্তা বসাবো, ডাল ভর্তা খাবা? ওকে। কি হয়েছে পাপা? হ্যাঁ, কেন তুমি জানো না? জানো? তাই? সামান্য একটু মসুরের ডালও ভর্তা করে নিব। সেহরির সময় ডাল ভর্তা, এটা আমার আব্বুরও অনেক বেশি পছন্দ ছিল। আমার আব্বু বলতে আমার শ্বশুর আব্বুর কথা বলছি, তিনি তো এখন বেঁচে নেই। আর আমার শ্বশুর আব্বুর ছেলেরও অনেক পছন্দ, মানে সেজার পাপার। তো ওরা দুজন সেহরির সময় কেন জানি প্রত্যেক রোজা আসলেই সব তরকারি থাকলেও বলবে যে একটু ডাল ভর্তা করো তো। কি আছে বাবা? এই যে আমি হেল্প করছি তো বাবা। বহুক্ষণ ধরে আমার থালাবাটি মাজা কেবল শেষ হয়েছে, অলমোস্ট আধা ঘন্টা মতো আমার লাগছে থালাবাটি মাজতে। এই থালাবাটি মাজা, ও ওই যে এর মধ্যে আমার ভাতটাও কেবলই হয়ে গেল। মাংসটা জ্বালায় নিচ্ছি। গরুর মাংস যত বেশি জ্বালায় খাওয়া যায় তত মজা। তো ওই যে একদিনে আমি একটু বেশি করে গরুর মাংস রান্না করে রাখছিলাম, এটাকে আর ফ্রিজে রাখি না, এমনিতেও এখানে বাইরেই ফ্রিজ, বাইরেই ঠান্ডা, বাইরেই 2-1 ডিগ্রি 3 ডিগ্রি থাকে।
সো ফ্রিজে দেওয়ার দরকার হয় না, বাট প্রতিদিন আমি এটাকে একবার করে জ্বালাই। এই সেহরির সময় খাওয়ার সময় একবার করে জ্বালাই নিই। আর এদিকে আমার ডাল ভর্তার জন্য ডাল সেদ্ধ চলছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ মরিচ কেটে নিব ডাল ভর্তার জন্য। আপনাদের আজকে কার কি সাহারির মেনু ছিল বলেন তো? আমি কিন্তু প্রতিদিন আপনাদের কমেন্টস গুলো পড়ি, ভালো লাগে সবাই যখন শেয়ার করেন যে আপনারা কে কি রান্না করছেন। গল্প সল্প হয়, ভালোই লাগে। আবার আমি এটাও খেয়াল করি যে কেউ কমেন্ট করলে তার কমেন্টের রিপ্লাইতে হয়তো বা অন্য কোনো আপু বা ভাইয়া এসে কমেন্ট করছেন, মজা করছেন, আপনারা জোক করছেন, ওগুলোও কিন্তু আমি চুপি চুপি সব দেখি, ভালো লাগে আমার কাছে। যেমন আজকে একটা ভিডিওতে দেখলাম যে এক আপু কমেন্ট করছে যে আপু ফুলকপি যখন মজা আসবে তখন ওর ভিতরে একটা ডিম ভেঙে দিবেন, তাহলে আরো মজা লাগে। হ্যাঁ, ওই যে ওই দিন যখন ফুলকপি ভাজি করছিলাম ওই ভিডিওটাতে। তো ওইখানে আবার এক ভাইয়া দেখি কমেন্ট করছে এইখানেও পাতনামি মজা করছে, বুঝছো? আই থিংক হয়তো তারা দুইজন পরিচিত। হ্যাঁ পরিচিত। তো আমাদের কাছে কিন্তু এই জিনিসগুলা খুব মজা লাগতেছে ইদানিং, খুব ভালো লাগছে। আপনারা আপনাদের গল্পগুলো শেয়ার করবেন আমাদের সাথে, কে কি রান্না করছেন বা মনের কথা যেটাই হোক আপনারা নিজেদের মতো করে শেয়ার করবেন, ভালো লাগে। আর যারা হচ্ছে ফ্রেন্ড লিস্টের কেউ ওই কমেন্ট দেখেন, তারা যখন পার্টিসিপেট করেন তখন আমার আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু এটাকে অনেক এনজয় করি। আসলে লাইফটা বোরিং করে কি লাভ, তাই না? সো কিছু সময় কাজের অবসরে একটু রিল্যাক্সেশনের দরকার আছে, একটু ফান এনজয় এগুলোর দরকার আছে। হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল ভাতটা। এটা ওর উপরে দিয়ে দিও না? না, ওটা ওভেনে গরম দাও তো, ওটা দিয়ে নি, আমার একটু মনে নাই, ওটা ওভেনে ঢুকায় দাও। নরমালি আমি আগের ভাত বেঁচে থাকলে, ভাত বলক উঠলে সেটা দিয়ে দিই, বাট আজকে আমার মনে নাই, সো আজকে ওভেনে গরম করে নিচ্ছি। চুলাটা বন্ধ করে ফেলছিলাম। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এই চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটু পানি পানি ডাল ভর্তা হবে। আর এই যে জ্বালানো মাংসটাও রেডি, তো সব চুলাই বন্ধ করে দিই। এখন ভর্তা করে নিব। গাড়ি আসছে? আস্তে আস্তে গাড়ি পড়ে যাবে, গাড়ি পড়ে যেন না যায়। সে যে আজকেও সেহরির সময় ঘুমায় নাই। আচ্ছা, আমার মতো সেহরিতে এরকম রান্না করে গরম গরম খান কে কে আছেন বলেন তো? হাত তুলেন দেখি, কমেন্ট বক্সে জানাবেন। অ্যাটলিস্ট ভাতটা তো সেহরিতে গরম গরম চাই নাকি? তো এই যে সরিষার তেল দিয়ে ডাল ভর্তা। আর এই সরিষার তেলটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। সে যা বলছে যখন কাশি হয় তখন হানি খেতে হয়। মানে আমি সরিষার তেলটা রেখেছি হচ্ছে একটা মধুর কৌটার মধ্যে। এই কৌটাতে করে সেন্সবেরি থেকে মধু নিয়ে আসছিল সেজের পাপা। আমার কাছে এই কৌটাটা খুব ভালো লাগছিল, যে মনে হয়েছে যে সরিষার তেল রাখার জন্য একটা আইডল কৌটা। তাই পাখি বুড়ি যে কি বলে আর না বলে আল্লাহ পাখি ভালো জানে। আল্লাহ সেটাকে দোয়া করে দেন, তাই বলছে বুড়ি একটা। আমার ডাল ভর্তা রেডি। আর এই যে এখানে হচ্ছে
কালকে যে শুটকি রান্না করেছিলাম 2 জন মানুষ একবেলা খেয়ে তো শেষ করতে পারিনি, তো ওইটা অনেকখানি রয়ে গেছে। আর এখানে আমাদের জ্বালানো মাংস, এটা একটু উঠাই নিব। মাংস একদম মজে গেছে বুঝছো সেজা পাপা। আম তো মজা শুনি, মাংস মজে, মাংস মজে, তুমি জানো না? তাই না? খেয়ে দেখো খালি আজকে, কি হবে? একদম চখাম চখাম। আচ্ছা দর্শকরা বলেন তো চখাম মানে কি আপনারা কেউ জানেন? যদি চখাম মানে কি সেটা আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আজকে আমি ভিডিওতে বলবো না চখাম মানে কি, আজকে আমি কমেন্ট বক্স চেক করব কে কে চখাম মানে সঠিক উত্তর দিতে পারেন। আগামী কালকের ভিডিওতে আমি চখাম মানে কি সেটা বলবো। এটা হচ্ছে আমাদের এলাকার আঞ্চলিক শব্দ। তো চলো। সেজা কি বললো শুনছো? কি? আমি চখাম পছন্দ করি না। আর গরম গরম ভাতটাও আমি একটু প্লেটে বেড়ে নিয়ে যাচ্ছি, ঠান্ডা যাতে তাড়াতাড়ি হয়। আর আমার এই যে ভাত, কালকের বাসি ভাত গরম করে খাওয়া লাগছে, কিচ্ছু করার নাই, প্রত্যেক গিন্নির এই একই অবস্থা, ভাত বেঁচে যায়। আও বসো মা। আচ্ছা গরম ভাতটা ইয়ে করো, শেয়ার করে নি। কালকের ভাতটা কিছুটা আমাকে দাও, কিছু তুমি নাও। না না কোনো দরকার নাই, আমি জানি সেজা পাপা অলওয়েজ এটাই করে। ওকে আমি পুরাটা গরম ভাত তুলে দিলেও যদি আমার আগের বাসি ভাত থাকে যেটা আমি ওভেনে গরম করে হয়তো খেতে বসি, ও একদম অর্ধেক অর্ধেক করে গরম ভাত আমাকে অর্ধেক দেয় আর এই বাসি ভাত ও অর্ধেক নাই। বাট বিষয়টা হচ্ছে যে এটাও তো গরমই, এই ভাতটা তো নষ্ট হয়ে গেছে তা না, জাস্ট রান্না ছিল আগের বেলায়, এখন আবার ওভেনে গরম করে নিয়েছি, একই কথা। বসো, ইটস ওকে। আজকে ডাল ভর্তা দিয়ে দেখো, তুমি খেয়ে মজা পাবো অনেক। তাই? বসো। আমি ডাল ভর্তা আমি পছন্দ করি না। তো দেখি তোমার ডাল ভাতটা কি আজকে স্পেশাল কিছু করেছে নাকি? একদম সিম্পল, জাস্ট সেদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই দিছি। আমাদের ডাল ভাত আসলে আমাদের সবারই খুব পছন্দ। আমার চিকমিট পছন্দ। থালা বাটি মাছতে মাছতে আর রান্না করতে করতে এখন আমার গরম ধরতেছে, বাট যখন আমি উপর থেকে নিচে নামি তখন আমার লিটারালি আমি গা হাত পা কাঁপতেছিল আমার। জুব্বাটা খুলে ফেলো। না আমার তাও শীত করছে একটু একটু, খুলে ফেললে আবার ঠান্ডা লাগবে। একবারে উপরে যাব, উপরে কিন্তু ওয়েদার অনেক গরম, নিচতলাটা ঠান্ডা হয়। আমার কাঁপতেছে। আমার না ইমিডিয়েটলি একটা জিপের অ্যাপয়েন্টমেন্ট দরকার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার শরীরে ভিটামিন ডি অথবা রক্ত স্বল্পতা কিছু না কিছু প্রবলেম হচ্ছে, মানে আমার শরীরটা ইদানিং আমার সাথে যাচ্ছে না, মনে হচ্ছে আমি জোর করে শরীর টেনে চালাচ্ছি। অন্য কারোর সাথে যাচ্ছে। ফান করো না, সত্যি আমি আমি খুব উইক ফিল করছি লাস্ট কিছুদিন। তুমি জিবিতে কে না পাইলে ওই যে বলছে 111 ফোন দিতে, 111 ফোন দিয়ে দাও। মামি কি চাচাকে ফোন করে দাও। তুমি কি খাচ্ছ? কি? তুমি কি খাচ্ছ? আজকে শুটকি রান্নাটা তো বাসি, তাহলে বাসি তরকারি আমি খাই। হ্যাঁ কেন? তোমার বাসি খাওয়ার দরকার নেই, তুমি গরম তরকারি খাও। তুমি ভাতটা আগেরটা নিছো না, তো তুমি এখন মাংস খাও, শুটকিটা আমি খাই। দেখছেন, শুটকির বেলায় কম্প্রোমাইজ করবে না কেউ। হ্যাঁ, কারণ আমাদের বাসায় সবাই শুটকি পছন্দ করে। মানে এখন তো আমরা 2 জন, মানে ঢাকাতে যখন থাকতাম তখনকার কথা বলছি। শোভন তো খাইতো না। শোভন তোমার খাইতো হাতে না। খাইতো না। হ্যাঁ, কিন্তু আমার হাতেরটা খাইতো আমার দেবর। আমার মেয়ে খালি পটেটো আর চিকেন এই দুটাই চায়, আর কিছু চায় না। আমার মনে হচ্ছে না যে আজকে মাংসে যাওয়া হবে। ডাল ভর্তা আর এই শুটকি শেষ করতে করতেই আমাদের পেট ভরে যাবে, তাই না? আমাদের অলওয়েজ এটাই হয়। ওটা শেষ করবি আগে। হ্যাঁ, নাও, এটা নাও।
আমি আরেকটু নিব ডাল ভর্তা। নিয়ে নাও। আপনাদের ভাইয়ার ডাল ভর্তাও পছন্দ, শুটকি রান্নাও পছন্দ। আজকে বোঝেন তাহলে কি অবস্থা। বিপদে আছে। বিপদে আছে। মজার খাবার হলে ভাত বেশি খাওয়া হয়ে যায় না? খুব বিপদ, মহা বিপদ আসলেও। আমার শাশুড়ি আম্মু সবসময় বলে কি যে ভাত কি মানুষে খায়, ভাত খায় তরকারিতে, তাই না? আম্মু কিন্তু এই কথাটা বলে। তার মানে হচ্ছে তরকারি মজা হলে বা পছন্দের তরকারি হলে ভাত অনেক বেশি খাওয়া হয়। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।